নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে চলে এসেছে একটা মজাদার রেসিপি নিয়ে। আমরা বাঙালির তো মাছ খেতে তো ভীষণ ভালোবাসি, মাছ ছাড়া তো আমাদের চলে না। সেই জন্য আজকে একটা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি করব ক্যাপসিকাম রুই মাছের কারি। তো ক্যাপসিকাম রুই মাছের কারি করতে গেলে কি কি লাগবে একবার দেখে নিই। রুই মাছ তো অবশ্যই লাগবে। এখানে এই যে একদম ক্যাপসিকাম রুই মাছের কারি করতে এরকম কোলের মাছ নিতে হবে, কিন্তু মাছের কোলের মাছ 5 পিস আমি নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, অবশ্যই ক্যাপসিকামটা তো লাগবেই, 3টে কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, আর নিয়েছি আমি বড়ো সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি। একটু বড় বড় করে আলু দিলে খেতে ভালো হয়। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, ধনে পাতা। আর নিয়েছি অল্প করে একটু টক দই, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। তো প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতন, দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা চাইলে আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, কাতলা মাছ দিয়েও খুব ভালো হয়। তো মাছে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আর যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো প্রথমে আমি রুই মাছটাকে ভালো করে ভেজে নেবো, তার জন্য গ্যাসটাকে অন করে দেবো। তো গ্যাসটা অন করে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই এটা সর্ষের তেলে করতে হবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একা একা মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো। তো আমি তো এখানে সব কোলের মাছ নিয়েছি, আপনারা চাইলে এটা গাদার মাছ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব মাছগুলো একবারে দিয়ে দিলাম। খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। তো মাছটাকে তো আমি উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি একদম। এবার মাছগুলোকে আমি তুলে নেবো তেল থেকে। ভেজে নিয়েছি। এখন এই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল দিয়ে তেলের মধ্যে প্রথমে আমি জিরে ফোড়ন দেবো। ফোড়নটা খুব ভালো করে ভাজবো। দিয়ে আমি ডুবো ডুবো করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নেড়ে নেবো তেলের উপরে। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দেবো। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, তো পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো আমি পরিমাণ মতন। দিয়ে দেবো এবার আমি টমেটো কুচিটা। এটা আধঘাটা টমেটো আছে। যেহেতু টক দই দেবো একটু, সেই জন্য টমেটোর পরিমাণটা কম নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেবো। তো পেঁয়াজ টমেটোটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। এখানে 4-5 কোয়া রসুন আছে। আর দিয়ে দেবো অল্প করে আদা বাটা। এটা দিয়েও খুব ভালো করে তেলের মধ্যে নাড়বো। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না রাখে ততক্ষণ আমি একটু ভাজবো এটা মশলাটা। মশলার মধ্যে একটু পরিমাণে জলটা দিয়ে দেবো। জল দিয়ে কষালে কি মশলাটা তলায় ধরবে না। দিয়ে এইবার এই মশলার মধ্যে আমি একে একে ধনিয়া গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দেবো এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেবো এবার আমি টক দই অল্প করে, যেহেতু টমেটো দেওয়া আছে আধখানা সেই জন্য দইটা অল্পই দিলাম। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, যেটা মেন উপকরণ, ক্যাপসিকামটা দিয়ে দেবো। সব মশলা কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাতে কষাতে আমি এখানে 2-4 দানা চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য, যেহেতু টক দই দেওয়া আছে। এবার আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। যদি আজ মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে, তারপরে আমি মাছগুলোকে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে মাছ দেবো। তো এবার ঝোলটা দেখে নেবো। তো ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে ঢেকে দেবো। তবে 10 মিনিটের জন্য আমি মাছের ঝোলটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে আমি সিম করে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। তো মাছটা এবার আমি মাছটা আমি দেখে নেব। তো মাছের ঝোল তো আমার মোটামুটি রেডি। এখন আলু টালু সব সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দেবো। আর রিং করে কাটা ক্যাপসিকাম কুচিটা দেবো। দিয়ে মাছ তো আমার একদম রেডি, ক্যাপসিকাম রুই মাছের কারি একদম রেডি। এটা আমি এবার সার্ভ করে নেবো। তো তার জন্য আমি 2 মিনিট এটাকে অফ করে রাখবো গ্যাসটাকে। 2 মিনিট ঢাকা দিয়ে অফ করে রেখে আমি এটাকে সার্ভ করে নেবো। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে সার্ভ করে নেবো। দারুণ কিন্তু দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। দারুণ একটা রেসিপি। এটা কিন্তু আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ক্যাপসিকাম রুই মাছের কারি। তো এটা আমি প্লেটে সার্ভ করে নেবো এবার। তো ক্যাপসিকাম রুই মাছের কারি কিন্তু আমার একদম রেডি। দুর্দান্ত একটা রেসিপি। আপনারা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। আর এরকম রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রুই মাছের কারি তো অনেক রকম খেয়েছেন, এইভাবে ক্যাপসিকাম দিয়ে রুই মাছের কারিও করবেন বাড়িতে, দারুণ খেতে হয়, দারুণ।